হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো সকাল থেকে শুরু হয়ে যাক কাজকর্ম। সকালে উঠেই দেখো আরম্ভ হয়ে গেছে। ঘুম থেকে উঠেই ঘুম ছাড়ে না আমার ছেলের। হ্যাঁ, তাকে টেনে টেনে তোলা। মর্নিং স্কুল তো ওই জন্য বাচ্চাদের উঠতে খুব কষ্ট হয়। আর এখন এক্সাম চলছে, ফার্স্ট টার্ম পরীক্ষা হচ্ছে, তো সেই জন্য সকাল করে উঠতে তো হবেই। তো আগে ড্রেস পরিয়ে নিলাম। সে তো ঘুম থেকে উঠেই মানে এখানে একবার শুয়ে যায়, একবার ব্রাশ করতে করতে বাইরে গিয়ে শুয়ে যায়, কী করবে কিছু বুঝে উঠতে পারে না। আর সত্যি বাচ্চাদের ওঠাটা খুব প্রবলেম, একদম ছোট তো। তো এখন পরীক্ষা চলছে, আমি ওকে ড্রেস পরিয়ে দিচ্ছি। তো এরপর স্কুলে যেতে হবে। আর জানো তো, এই ফুল প্যান্ট কিনেছিলাম, তো ফুল প্যান্টটা পরতে একটু অসুবিধা হচ্ছে। তো তার জন্য আবার টেলারে গিয়ে প্যান্টটাকে হাফ করে কাটিয়ে নিয়ে এসেছি। কারণ ওর একটু প্রবলেম হচ্ছে গরমের জন্য, ওই জন্য আমি দেখলাম না। আর ফুল প্যান্টটা করিয়েছিলাম কি, যদি পরে টরে যায় তাহলে হাঁটু টাটু লাগবে না, ছিঁড়ে যাবে না, সেই জন্য সেফটির জন্য করেছিলাম। তারপর দেখলাম ওর অসুবিধা হচ্ছে, বেঞ্চে বসতে পারছে না, ওই জন্য আবার হাফ করিয়ে নিয়েছি। তো চলো এরপর ও কমপ্লেন টমপ্লেন খাওয়া হয়ে গেছে, তো রেডি করে নিয়েছি। আর সকালে আর কিছু খেতে চায় না, ঘুম থেকে উঠে গাটা গোলাই বলে, ওই জন্য শুধু কমপ্লেনই খায়, আর কিছু খায় না। একদিন কি হয়েছে জানো তো, আমি আই কার্ড দিতে ভুলে গেছি। দিয়ে আবার আমি বাড়িতে আসি, এসে আবার আই কার্ড নিয়ে তারপর দিয়ে আসি। তাই আগে আমি সব কিছু রেডি করে রাখি, আই কার্ড, জামা প্যান্ট ব্যাগ এগুলো। মানে আগের দিনকে আমি সব রেডি করে রাখি সব কিছু। আর আমি স্কুল থেকে এলে না রোজ জামা প্যান্ট কেচে দিই, কারণ স্কুলে টয়লেটে যায় আর যায়। আর রোজ কেচে দিলে একটা জীবাণু থাকে, তো ওই জন্য আমি স্কুল থেকে এলে রোজ জল কাজ করে মিলে দিই। তো দিয়ে এই দেখো আমি হাতের মধ্যে একটু চিমটি কেটেছি আঙুলে। তো বলছি, এটা কি করছিস আমাকে? আর ও জানো তো, ছোটোর থেকে একটু ছোট বয়সে কথা বলতে পারতো না তো, মানে কথাটা একটু জড়িয়ে বলতো। তো সে তখন থেকে আমরা যে ভাষায় কথা বলি তুই দিয়ে বাচ্চাদেরকে আর কি, তুমি বলিনি তো। তো সেই জন্য ও শিখে গেছে তুই। আর এখন যাচ্ছে স্কুলে, এই যে হেঁটে হেঁটে দিতে, কাছেই স্কুল। তো হেঁটে হেঁটে মা বেটা যাচ্ছি। আর এদিকে একটা দৃশ্য দেখো, আমাদের এখানে শহরে কি বলতো, ডাস্টবিনে যেসব ময়লা থাকে, হ্যাঁ ইয়ে থাকে না, দেখো ছাগলটা কি করছে দেখো, মানে খাবারের জন্য একটা পলিথিনকে সেটাকেও সে খেয়ে নিচ্ছে। এটাও দেখেছি এখানে গরুগুলো, এটাও দেখেছি যে খাবারের জন্য রাস্তাতেই থাকে, রাস্তাতেই ঘুরে, সন্ধ্যা হয়ে গেলে ঘর ঢুকে যায়। তো এখানে ওইভাবেই খায়। আর এদিকে আমার রান্নার পর্ব দেখো আরম্ভ হয়ে গেছে সকাল থেকে এসি কারণ বিপত্তারিণী পুজো আজকে আছে। তো সব রেডি করে নিচ্ছি। আজকে করব কচু দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, বেগুন দিয়ে একটা তরকারি। আর এটা আমার খুব ফেভারিট, আর আমার শ্বশুরেরও খুব ফেভারিট, ঠিক আছে। আমরা দুজনেই খুব ভালোবাসি। আমার স্বামী আবার খায় না, সবজি টবজি এসব কিছু খাবে না। আর তার জন্য আলু পোস্ত হচ্ছে, আর একটু এমনি শুধু পোস্তও করেছি। আর মুগের ডাল, যেহেতু আজকে নিরামিষ হবে সেই জন্য। তো এদিকে দেখো রান্নার পর্ব সব রেডি হয়ে গেছে। আর বেসন মোড়া করেছি ছেলের খাওয়ার জন্য। আর এদিকে দেখো কড়াই আমি ফোড়ন দিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়ে দিয়েছি, সাথে কিছু জিরে দিয়েছি আর 5 ফোড়ন দিয়েছি। আর তেজপাতা আমি খুঁজে পাচ্ছিলাম না, তো সেই জন্য আমি আর তাড়াহুড়ো করে দিতে পারিনি। আর এতে মশলা দিলাম আদা বাটা, আর ধনে গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো সামান্য একদম, তো দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি আলু কচু যেগুলো ছিল সেগুলো আমরা ভালো করে একটু কষা করে নিলাম। তো এরপরে আমি দেখো আরেকটা কড়াই ভুলে গেছিলাম, আরেকটা তো ভুলে গেছিলাম, এইদিকে আবার ঢ্যাঁড়সটা বেগুনটা এগুলো একটু করে হালকা করে ভেজে নিচ্ছি। না ভাজলে আবার আমার বর আবার খাবে না, বলবে এরকম কাঁচা কাঁচা লাগছে। আর এমনিতেও আমি ভেজে নিই, ভালো করে ভেজে নিয়ে নিলাম। দিয়ে আর প্রেসারে আলু চাপিয়েছিলাম। কী হয়েছে, প্রেসার আমি যেহেতু করি না, তো সেই জন্য প্রেসারে দেখছি অনেক জল হয়ে গেছে। আর জল পড়ে আর প্রেসারে সিটি পড়েনি, কী সমস্যা। আর এদিকে একবার রান্নার ফাঁকে ঝপ করে চলে গেলাম একদম আমাদের দুর্গা মন্দিরে। এটা আমাদের দুর্গা মন্দির নিজস্ব। তো ওখানে নিয়ে গেলাম, আমার শাশুড়িমা ওখানে সকাল থেকেই আছে। তো ওখানে পুজোর পর্ব চলছে দেখো। এদিকে এই যে শাশুড়িমা বসে আছে, এদিকে দেখো প্রচুর পুজো, বিপত্তারিণী পুজো এসেছে। তো সেগুলোই মানুষ সবাই দিয়ে গেছে বিপত্তারিণী। আর সত্যি বিপত্তারিণী, জয় মা বিপত্তারিণী, বিপদ থেকে সবারকে রক্ষা করে। তো পুজো হতে হতে আমি আবার একবার ঝপ করে একটা ক্লিপ নিয়ে নিলাম। তো
তো আর দেখেও আসলাম। তারপর স্নান টান করতে এসেছিলাম, স্নান টান করতে এসে আবার শান্তি জল নিয়ে এলাম। সবার আগে জানো তো এই আলপনাটা আমি দিয়েছিলাম, তখন আমার ছেলে পেটে ছিল, কিন্তু এখন মানে না দেওয়া হয় না। আর আলপনা দিলে কী হবে জানো তো, যখন এই ঠাকুরের ম্যাটটা নামায় না, তখন এরা ঘষে ঘষে পুরো একদম গোটাটা পুরো উঠিয়ে দেয় রঙগুলো। ওই জন্য দিইনি, মানে পুরোটা তুলে দিবে, আর দিলে খুব বিচ্ছিরি মতো দেখতে লাগে, ওই জন্য দেওয়া হয় না। তো চলো টাটা বাই বাই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আমার ভিডিওটি লাইক করে দিও।